সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর সহযোগী জাহাজগুলোর বিরুদ্ধে 2 দফা হামলা চালিয়েছে। শনিবার ইঙ্গো মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের রাজধানী সানা সহ অন্তত 3টে স্থানে বোমা বর্ষণ করার পর এর প্রতিশোধ নিতে রোববার প্রথম দফা হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার রাতে বলেন, মার্কিন নৌবাহিনীর অবস্থানগুলোতে হামলা চালানোর কাজে 18টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বেশ কিছু ড্রোন ব্যবহার করা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইঙ্গো মার্কিন বাহিনী আবার ইয়েমেনে আগ্রাসন চালালে তার বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে যেতে দ্বিধা করবে না। তাছাড়া ইসরায়েল যতদিন গাজা উপত্যকায় অবাধে মানবিক ত্রাণ প্রবেশ করতে না দেবে ততদিন লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজগুলোর ওপর হামলা চলবে বলে তিনি সতর্ক করে দেন। এর আগে শনিবার রাতে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন অবস্থানে 47 বার বোমা বর্ষণ করে। সানার পাশাপাশি বাইদা ও ধামার প্রদেশেও বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। এসব হামলায় বহু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া ছাড়াও 31 বেসামরিক ব্যক্তি নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সোমবারও ইয়েমেনের বিভিন্ন স্থানে মার্কিন হামলা অব্যাহত ছিল বলে জানিয়েছে আল জাজিরা। এদিকে ইয়াহিয়া সারি সোমবার সকালে জানান, ইয়েমেনের বিরুদ্ধে শত্রুতামূলক হামলার আরেকটি চেষ্টা প্রতিহত করেছেন তারা। তিনি জানান, উত্তর লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং কয়েকটি যুদ্ধজাহাজে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার পর মার্কিন যুদ্ধবিমানগুলো তাদের লঞ্চিং পয়েন্ট থেকে ফিরে যেতে বাধ্য হয়। ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের বিরুদ্ধে সর্বশেষ আগ্রাসনের জবাবে 24 ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যানে হামলা চালানো হলো। হামলায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়। তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, যতক্ষণ না গাজা উপত্যকা থেকে অবরোধ তুলে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলি জাহাজগুলোর চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। এর আগে হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি রোববার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের পর তারা তাদের পরিকল্পনাকে আরও বিস্তৃত করেছেন। এখন থেকে এই অঞ্চলের মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজগুলোতে হামলা চালানো হবে। তিনি বলেন, আমরা মার্কিন এবং ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। মার্কিন আগ্রাসন আগে যেভাবে ব্যর্থ হয়েছে এখনও সেভাবে ব্যর্থ হবে। তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, এখনও পারবে না। আল হুথি বলেন, মার্কিন আগ্রাসন আমাদের জনগণ ও দেশকে গাজার পক্ষে তাদের দৃঢ় অবস্থান থেকে বিচ্যুত করতে পারবে না, কারণ নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। এই হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা যুক্তরাষ্ট্রের দুর্বলতারই প্রকাশ এবং এই পদক্ষেপ আমাদের গাজাকে সমর্থন করা থেকে বিরত রাখতে পারবে না, বরং পরিস্থিতিকে আরও কঠিন এবং জটিল করে তুলবে। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল জোর দিয়ে বলেছে, আক্রমণকারীদের শাস্তি হবে অত্যন্ত বেদনাদায়ক। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, উত্তর সানার বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের পাল্টা জবাব দেওয়া হবে। আমাদের বাহিনী প্রতিশোধ নিতে এবং বিজয় অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলার প্রতিক্রিয়ায় বলেছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন ও ব্রিটিশ হামলা ইয়েমেনের স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এই লঙ্ঘন এমন এক সময় ঘটেছে যখন লোহিত সাগরে শান্তি ফিরে এসেছে এবং ইয়েমেনের আরোপিত নিষেধাজ্ঞাগুলো কেবল ইসরায়েলি জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য। ইয়েমেনি উলামা কাউন্সিল এই হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ আগ্রাসন মোকাবেলা করা এবং তাদের বিরুদ্ধে জিহাদ করার ধর্মীয় বাধ্যবাধকতা রয়েছে। ইয়েমেনি উলামা কাউন্সিল গাজার জনগণকে সাহায্য ও সমর্থন করাকে একটি ইসলামী দায়িত্ব এবং অআলোচনাযোগ্য বিষয় বলে মনে করে, যেটাকে চাপ, হুমকি, বিমান হামলা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ করে প্রভাবিত করা যাবে না।
এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যে কোনো হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে। রোববার বাহিনীর প্রধান হুসেইন সালামি টেলিভিশনে দেওয়া এক ভাষণে ট্রাম্পের হুমকির নিন্দা জানিয়ে এই পাল্টা হুমকি দেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর নির্দেশ দেন এবং তেহরানকে এই গোষ্ঠীকে সমর্থন বন্ধ করার বিষয়ে সতর্ক করেন। শনিবার ট্রাম্প বলেছিলেন, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হুথিদের হুমকি শেষ করতে যুক্তরাষ্ট্র শক্তিশালী সামরিক পদক্ষেপ নিয়েছে। তিনি ইরানকে সতর্ক করে বলেন, হুথিদের সমর্থন অবিলম্বে বন্ধ করতে হবে। এর জবাবে আইআরজিসি প্রধান বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু কেউ যদি হুমকি দেয় তাহলে উপযুক্ত, নির্ণায়ক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। তিনি হুথিদের ইয়েমেনিদের প্রতিনিধি অভিহিত করে বলেন, এই গোষ্ঠী তাদের কৌশলগত সিদ্ধান্ত স্বাধীনভাবে নেয়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইয়েমেনি প্রতিরোধের প্রশংসা করেছেন এবং ইয়েমেনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এক এক্স পোস্টে তিনি লিখেছেন, ইয়েমেন নিশ্চিতভাবে বিজয়ী হবে। বিজয়ের একমাত্র পথ হল প্রতিরোধ সংগ্রাম। তিনি বলেন, মুসলিম জাতিগুলো শক্তভাবে দাঁড়ানোর পর আজ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আতঙ্কিত এবং এই প্রতিরোধের কার্যকারিতা নিশ্চিতভাবে প্রমাণিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেওয়ার অধিকার মার্কিন সরকারের নেই। তিনি রোববার নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে তেহরানের এই অবস্থান তুলে ধরেন। আরাকচি বলেন, ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর থেকে এদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ওপর কর্তৃত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিপ্লবের মাধ্যমে ইরানের মার্কিন তাবেদার শাহ সরকার জনরোষের মুখে ক্ষমতা ত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্স পোস্টে আরও বলেন, ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে দেওয়ার কোনো ক্ষমতা মার্কিন সরকারকে দেওয়া হয়নি। ওই ক্ষমতা ১৯৭৯ সালে শেষ হয়ে গেছে। তিনি গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের সন্ত্রাসবাদ ও গণহত্যার প্রতি মার্কিন সমর্থনের তীব্র নিন্দা জানান। আরাকচি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন সরকার ইসরায়েলকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র দিয়ে গণহত্যায় সহযোগিতা করেছে। বাইডেন প্রশাসন একটি গণহত্যাকারী সরকারকে ২,৩০০ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে। গাজায় ৬০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যার জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি দায়ী। তিনি তেল আবিবের গণহত্যাকারীদের প্রতি সমর্থন প্রত্যাহার করার জন্য মার্কিন নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন। ইয়েমেনি জনগণকে হত্যা করা থেকে বিরত থাকুন। ইয়েমেনে বল প্রয়োগ করা থেকে বিরত থেকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক ফোনালাপে এই আহ্বান জানান। ওই ফোনালাপের বরাতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন করে আর যাতে কোনো রক্তপাত না হয় সেজন্য বল প্রয়োগের পরিবর্তে ইয়েমেন নিয়ে সংলাপের মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন ল্যাভরভ। ইয়েমেনে ইঙ্গো মার্কিন ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩১ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার একদিন পর রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন ল্যাভরভ। ইয়েমেনে ভয়াবহ মার্কিন হামলার মধ্যে গাজা যুদ্ধবিরতি আলোচনাও চলছে। সিনিয়র মিশরীয় নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কায়রো গেছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। ইসরায়েল বলেছে, ১১ বন্দীর মুক্তি এবং মার্কিন দূত স্টিভ উইটকফের উত্থাপন করা প্রস্তাবকে ভিত্তি করে আলোচনা শুরু করতে তারা প্রস্তুত। এই প্রস্তাবে চুক্তির প্রথম ধাপের সময়সীমা বাড়ানোর কথা রয়েছে। উইটকফ বলেছেন, এতে করে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় পাওয়া যাবে। ইসরায়েল চাচ্ছে যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়াতে, কিন্তু হামাস চাচ্ছে জানুয়ারিতে সম্মত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু করতে। হামাস বলছে, নতুন শর্ত মানতে তাদের ওপর চাপ প্রয়োগের চেষ্টায় গাজায় পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করে ব্ল্যাকমেইল করছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার রাতে ঘোষণা করেছেন, তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করবেন। চাকরির ১৮ মাস মেয়াদ বাকি থাকার পরও তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোনেনবার বর্তমানে কাতারগেট কেলেঙ্কারির তদন্তের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে নেতানিয়াহুর শীর্ষ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা কাতারের কাছ থেকে অর্থ নিয়েছেন। এসব সহযোগী কাতারের সঙ্গে বন্দি বিনিময় সংক্রান্ত স্পর্শকাতর আলোচনা পরিচালনার দায়িত্বে ছিলেন। সাধারণত এই ধরনের অপরাধ তদন্তের দায়িত্ব পুলিশের হাতে থাকে, কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত থাকায় শিন বেতি তদন্তের প্রধান দায়িত্ব নিয়েছে।
তবে নেতানিয়াহু শেষ পর্যন্ত রোনেন বারকে বরখাস্ত করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কারণ ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহরাফ মিয়ারা বা দেশটির উচ্চ আদালত রায় দিতে পারেন যে শীর্ষ সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চলাকালীন বারকে অপসারণের সিদ্ধান্ত নেতানিয়াহু নিতে পারবেন না। রোববার রাতে অ্যাটর্নি জেনারেল এক চিঠিতে নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন, কাতারগেট তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি শিন বেত প্রধান রোনেন বারকে বরখাস্ত করতে পারবেন না। এর ফলে প্রশ্ন উঠেছে, নেতানিয়াহুর এই সহযোগীরা কি ব্যক্তিগত স্বার্থে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নীতিতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন? ইসরায়েলের রাজনৈতিক মহলে বিষয়টিকে নেতানিয়াহুর সরকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতার উপর আরও একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।